হ্যালো বন্ধুরা, বাংলা শেষে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটার নাম হলো মৌরি পটল। তো এই রেসিপিটার নাম মৌরি পটল আমি এই কারণে রেখেছি, কারণ এটা মৌরি দিয়ে তৈরি করেছিলাম, আর এর মধ্যে মৌরির ফ্লেভারটা একটু স্ট্রং থাকে। তোমরা যদি কখনো এটা বানিয়ে খাও তাহলে তোমরাও সেটা ফিল করবে। তো এই কারণে আমি এর নাম মৌরি পটল রেখেছি। তো আর তো অনেক সময় দেখবে খাবার খাওয়ার পর আমরা কিন্তু মৌরি খাই যাতে খাবারটা আমাদের সুন্দরভাবে হজম হয়ে যায়। তো মৌরি আমাদের খাবার হজম করতে এবং গ্যাসের সমস্যা কমাতে অনেকটা সাহায্য করে। আর মৌরি কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী, সেটা তোমরা সবাই জানো। তো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে এই গরমের দিনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। তো তোমাদেরও খুব ভালো লাগবে এবং খুব আরাম পাবে তোমরা এটা খাওয়ার পর। তো চলো তাহলে দেখে নাও মৌরি পটল আমি কীভাবে বানিয়েছিলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। দেখো বন্ধুরা, আমি এখানে পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলোকে আমি দেখো সুন্দর করে ছাড়িয়ে দেখো ও দুদিকে আমি একটু করে চিড়ে রেখেছি যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢুকতে পারে। তোমরা চাইলে এই সাইড থেকেও চিড়ে নিতে পারো। আমি ওপর থেকে চিড়েছি দু সাইডেই একবারে। পটলগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর এটাকে চিড়ে রেখেছি। এখন আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথেই আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেব। তারপর আমি এটা পটলটা তেলে ভেজে নেব। কোনো জিনিস মাখার সময় যতক্ষণ না আমি হাত দিয়ে সেটা মাখি ততক্ষণ আমার ঠিক পোষায় না। সেটা চিকেন হোক বা যে কোনো জিনিস হোক, আমি সবসময় হাত দিয়েই সেটা মাখিয়ে নিই। অন্যদিকে দেখো আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পটলগুলো আমি ভালো করে একটু ভাজা করে নেব, লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি যাতে পটলটা একটু লাল লাল হতে পারে, কারণ লো রাখলে কিন্তু কালারটা ঠিক আসবে না। তো আমি ঢাকা দিয়ে দিয়ে পটলগুলো ভালো করে ভাজা করে নেব। দেখো বন্ধুরা, পটল আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এগুলো তেল থেকে তুলে নেব। তো অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমেই আমি 1.5 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। তোমরা যে যতটা কোয়ান্টিটিতে বানাবে সেই হিসাবে দিয়ে দেবে। তো আমি 1.5 চামচ মৌরি দিচ্ছি। সাথেই আমি আদা দিয়ে দিচ্ছি। আদাগুলো আমি সরু করে কেটে রেখেছি যাতে বাটতে সুবিধা হয়। তোমাদের মনে হচ্ছে অনেকটা আছে, কিন্তু অতটা না। সাথেই আমি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা শিল নোড়াতে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো। অন্যদিকে দেখো পটলগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল আমি ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। তো ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবং ফোড়ন থেকে সুন্দর গন্ধ হওয়া অবধি আমি একটু ওয়েট করব। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু ভাজা করে নেব, বেশি ভাজা করতে হবে না। তো এখন আমি এর মধ্যে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মৌরি, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কার, সেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটার সাথে পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কারণ গোলমরিচ আর কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে তো অলরেডি ওটা থেকে একটু ঝাল হবে। আর সাথে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। আর এই টক দইয়ের মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলাদাভাবে মশলার মধ্যে চিনি অ্যাড করতে পারো, আমি একেবারে টক দইয়ের সাথে চিনিটা মিশিয়ে দিয়েছি। যেহেতু টক দই দিয়েছি তো একটু তো চিনি দিতেই হবে টেস্টটা ব্যালেন্স করার জন্যে। আর এখন আমি টক দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি এবং এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে, তেলগুলো ওপরে ভেসে উঠেছে। দেখো পুরো তেলটা ওপরে ভেসে উঠেছে। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এটা আরেকটু কষিয়ে নেব ভালো করে, যাতে সমস্ত তেলটা ওপরে ভেসে ওঠে। যত তোমরা মশলা কষাবে তত কিন্তু খাবারের টেস্ট হয়, সেটা তোমাদেরকে আমি আগেই বলেছি। কষানোর সময় এই মশলাটা থেকে মৌরির এত একটা স্ট্রং ফ্লেভার আসছিল, মানে তোমরা যখন বানাবে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি, আরও অনেক ভিডিওস আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। মশলা দেখো পুরো একদম 100% কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ কাপ মতন একটু দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দুধের জায়গায় জলও দিতে পারো, আমি দুধ দিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটা তো মাখা মাখা হবে, তো বেশি জল দিতে হবে না, অল্প জল দিলেই হবে। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা আমি প্রথমবার বানিয়েছিলাম আর সবাই খেয়ে খুব তারিফ করেছিল। তো সবার খুব পছন্দ হয়েছিল এই মৌরি পটলের রেসিপিটা। তো তোমরা একবার এটা অবশ্যই ট্রাই করো। গরম ভাতে জাস্ট মাখা মাখা একদম জমে যাবে। তো এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ঝোলটা সুন্দরভাবে ফুটে যায়। তো দেখো ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পটলটা আমি 90% একদম ভাজা করেই রেখেছিলাম, তো বেশিক্ষণ এটা সময় লাগবে না। জাস্ট 2-3 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পটলের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকে যেতে পারে। তো দেখো রেডি হয়ে গেল আমাদের মৌরি পটল। নামানোর আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই মৌরি পটলের রেসিপি, অবশ্যই আমাকে সেটা লাইক কমেন্ট করে জানাবে। তো রেডি হয়ে গেছে আমাদের মৌরি পটল। দেখো দেখতে পুরো মনে হচ্ছে যেন ওপর থেকে মাংস, কিন্তু এটা মাংস নয়, এটা হচ্ছে পটল। আর এর মধ্যে থেকে মৌরির এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর এত সুন্দর একটা টেস্ট ছিল, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।